প্রিয় দর্শক, এই ভিডিওতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সান্ডা নামক প্রাণীর বিস্তারিত তথ্য জানাবো আপনাদের। এ নিয়ে রয়েছে নানান বিভ্রান্তি, নানান অজানা। চলুন সময় নষ্ট না করে ঢুকে পড়ি এই অজানার জগতে। প্রাণীটি দেখতে ঘুইসাপের মতো। সৌদির মরুভূমিতে এটা রান্না করে খাওয়া হয়। কেউ কেউ বাংলাদেশেও এটি পাওয়া যাচ্ছে বলে দাবি করছেন। এ নিয়ে নানান বিভ্রান্তি, নানান প্রশ্ন। এটা কি সান্ডা, গুইসাপ নাকি অন্য কিছু? আজকে জানবো এই ভাইরাল প্রাণীটি সান্ডা নামে পরিচিতি পেয়েছে, যার প্রকৃত নাম স্পেনি টেইলড লিজার্ড, যার আরবি নাম ডব। আর এটাকে ঘিরে চলা রহস্য, সংস্কৃতি এবং হালাল হারামের গল্প। বাংলাদেশে গত কিছুদিনে ভাইরাল হয়েছে একটি প্রাণীর ছবি ও ভিডিও। অনেকেই বলছে এটা সান্ডা, কেউ বলছে গুইসাপ, কেউ বলছে এটাই সৌদিতে খাওয়া লিজার্ড। বাস্তবতা হলো এই প্রাণীটি স্পেনি টেইলড লিজার্ড, এর আরবি নাম ডব। এটা গুইসাপ নয়, এটা ভিন্ন এক প্রজাতির মরুভূমির টিকটিকি। দেখতে কিছুটা মিল থাকলেও গুইসাপ ও ডব এক প্রাণী নয়। সৌদি আরবে এর খাওয়ার রীতি। ডব সৌদিরা যুগ যুগ ধরে খেয়ে আসছে। বিশেষত বেদুইন আর মরুভূমি অঞ্চলের মানুষদের কাছে এটি ছিল টিকে থাকার গল্প। মাংস একটু শক্ত হলেও তাদের বিশ্বাস এতে শক্তি ও উষ্ণতা বাড়ে। অনেক জায়গায় একে প্রাকৃতিক যৌন শক্তি বর্ধক হিসেবেও দেখা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদের সাথে ডব এর মাংস দেখতে পান। তিনি নিজে না খেলেও হারাম বলেননি, বরং সাহাবীদের খেতে নিষেধও করেননি। সুতরাং ইসলামী দৃষ্টিকোণ থেকে এটি হালাল। কোথায় পাওয়া যায় এই ডব? কেমন এর জীবনচক্র? স্পেনি টেইলড লিজার্ড বা ডব মূলত পাওয়া যায় সৌদি আরব, ওমান, কুয়েত, কাতার, বাহরাইন, মিশর ও মরক্কোতে। এরা বাস করে মরুভূমির অঞ্চলের বালুময় মাটিতে। ছোট গর্ত খুঁড়ে সেখানেই বাস করে এবং দিনে সক্রিয় থাকে। দ্রুত দৌড়াতে পারে এবং বিপদের সময় লেজ দিয়ে আঘাত করে। মজার বিষয় হলো এরা উভয় লিঙ্গে পৃথক এবং প্রতি বছর স্ত্রী ডব গড়ে 5টি থেকে 20টি পর্যন্ত ডিম দিতে পারে। সম্প্রতি বাংলাদেশের এক যুবক ভাইরাল ভিডিও দেখে একটি গুইসাপ জাতীয় প্রাণীকে ডব ভেবে রান্না করে খায়। খাওয়ার পর শুরু হয় বমি, জ্বর, পেট ব্যথা। অবশেষে তাকে হাসপাতালে ভর্তি করতে হয়, কারণ বাংলাদেশে ডব নেই। এখানে যে প্রাণীটি সে খেয়েছে তা সম্ভবত ছিল স্থানীয় গুইসাপ বা মনিটর লিজার্ড, যার মধ্যে বিষাক্ত ব্যাকটেরিয়া থাকতে পারে এবং যা খাওয়া একেবারেই উপযুক্ত নয়। ডব একটি মরুভূমির প্রাণী, যার ইতিহাস ও সংস্কৃতি জড়িয়ে আছে প্রাচীন আরবের সাথে। কিন্তু ইন্টারনেটে ভাইরাল হওয়া ভিডিও বা তথ্য দেখে বিভ্রান্ত হয়ে যে কোনো প্রাণী খাওয়া বিপজ্জনকই নয়, মারাত্মক প্রাণঘাতীও হতে পারে। তাই আমরা বলি, জানুন, বুঝুন, তারপর সিদ্ধান্ত নিন।